আজকে আপনার সামনে এমন একটি ড্রিল মেশিন নিয়ে হাজির হয়েছি যেটা দিয়ে আপনারা স্টিল, লোহা, কাঠ ইজিলি কিন্তু সিদ্ধ করতে পারবেন খুবই সহজেই। কিন্তু এটি কিন্তু খুবই হাই পাওয়ারফুল একটি ড্রিল মেশিন। এই মেশিনটা আপনারা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে কিন্তু ইজিলি চালাতে পারবেন। এই পাওয়ারফুল ড্রিল মেশিনটা আপনি জাস্ট একটু সাউন্ড একটু শোনাই, এটা কিন্তু মোটরটা বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন। আপনারা শুনতে পেলেন যে কতটা হাই পাওয়ারফুল একটা ড্রিল মেশিন। আপনি যদি সম্পূর্ণ বিউটি যদি মশো দেখেন তাহলে ঘরে বসেই এরকম একটি ড্রিল মেশিন ইজিলি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন। এই টেবিল ড্রিল মেশিনটি বানানোর জন্য আমাদের এরকম কিছু সলিড কাঠ প্রয়োজন দেখতে পাচ্ছেন। ঠিক এরকম কিছু সলিড কাঠ আপনারা নিয়ে নেবেন। আপনাদের হয়তো বা বাসায় পয়সা থাকতে পারে, নাহলে আপনার বাজার থেকে কিনে আনতে পারেন। খুবই স্বল্প খরচে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। আমি ঠিক সলিড কাঠটা ঠিক এইভাবে ঠিক এই পাশটা আমরা সিদ্ধ করে নিব। আর আমি যেটা দিয়ে ছিদ্র করব এই ড্রিল চকটা, এই ড্রিল মেশিনটা আমি নিজের হাতে বানিয়েছি। আপনারা চাইলে এটার ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। এবং চাইলে এরকম পাওয়ারফুল একটি ড্রিল মেশিন কিন্তু ইজিলি বানাতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই হাই পাওয়ারফুল এই ড্রিল মেশিনটি। এটার ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিব। আমি ঠিক এই পাশে দুটি সিদ্ধ করে দিব যাতে আমি সলিড কাঠটা যাতে বসাতে পারি, যাতে কাঠটা স্ট্যান্ডার্ড যাতে বসাতে পারি। দেখতে পাচ্ছেন ঠিক এই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধটা আপনারা করে নেবেন। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে আমি এই কাঠটা ঠিক এইভাবে বসিয়ে দিব এবং এই পাশে আমরা দুটি নাট দ্বারা খুব ভালোভাবে এটাকে আমরা আটকে দিব। দেখতে পাচ্ছেন ঠিক আমার মতো করে আপনার কাজটা করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং কাজটাও খুবই মজবুত হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে সমান করে কিন্তু আপনার কাজটা করবেন এবং খুবই মজবুত কিন্তু হয়েছে। এখন তারপর আমাদের এরকম একটি রিলস প্রয়োজন। এটি হচ্ছে আপনার বিভিন্ন ওয়ারড্রোব বা ড্রয়ারের ভিতরে এগুলো সাইডে লাগায়। এগুলো আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। আমার কাছে দুইটা রাখছিল 130 টাকা সম্ভবত। সো একটার প্রাইস আপনার অর্ধেক করলে কত হয় আপনারা বুঝতে পারতেছেন। আমি এখানে 3টি সিদ্ধ করে নিচ্ছি এই রিলসটা বসানোর জন্য। এগুলো আপনার হার্ডওয়্যার শপে ইজিলি পেয়ে যাবেন। বাজারে যে আপনার এটা ছবি দেখালে কিন্তু দিয়ে দিবে। তারপর একটি ছোট কাঠের টুকরো যেটা আছে এটা তো আমি দুটি সিদ্ধ করে নিচ্ছি এই ড্রিল মেশিনটির দ্বারা। এই ড্রিল মেশিনটি খুবই হাই পাওয়ারফুল, আপনার চাইলে এটা দেখে আসতে পারেন ভিডিওটা। অ্যান্ড ঘরে বসে এরকম ড্রিল মেশিন ইজিলি বানাতে পারেন। তারপর আমাদের এরকম একটি ডিসি 775 মোটরের একটি মাউন্ট প্রয়োজন। দেখতে পাচ্ছেন এই মাউন্টটা আপনারা ঢাকা, গুলিস্তান, নওয়াবপুরে ইব্রাহিম মার্কেটে পেয়ে যাবেন। ডিসি 775 মাউন্ট বললে হবে, এটাকে আপনি দিয়ে দিবে। আর বাড়িটা ছবি দেখালে আপনি পেয়ে যেতে পারেন এটি। সো আমি এটাকে 4টি সিদ্ধ করে নিচ্ছি ড্রিল মেশিনটির দ্বারা। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন, সিধা সাবস্ক্রাইব বাটন, আপনার জন্য এত কষ্টের ভিডিও বানাচ্ছি তা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে কিন্তু অনুপ্রাণিত হয়। সো আমি এই রিলসটার ভিতরে আমি দুটি নাট লাগিয়ে নিচ্ছি ছোটো কাঠের টুকরাতে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এই মাউন্টটা ডিসি 775 মাউন্টটা আমি 4টি নাট দ্বারা আটকে দিব। অ্যান্ড যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই একটি শেয়ার দেবেন অ্যান্ড কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন তো রিলসটাতে কিন্তু আমাদের এইভাবে লাগানো শেষ। এখন আমি এই রিলসটা ঠিক এই পাশে যে কাঠের টুকরাটা আছে এটাতে আমরা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এই পাশে আমি 3টি নাট দ্বারা এটাকে আটকে দেবো, খুব ভালো এবং শক্তপোক্তভাবে আটকে দিবেন, তাহলে কাজটাও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা জিনিস আটকে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কাজ করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা উপরে নিচে উঠতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কাঠটাকে আর একটু মজবুত করার জন্য আমি এই পাশে আরেকটি কাঠের টুকরো জয়েন দিয়ে নিচ্ছি এবং নাট দ্বারা খুব ভালোভাবে এটাকে আটকে দিব এবং পিছনের সাইডেও কিন্তু আমি আরও কয়েকটা নাট লাগিয়ে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই পাশে দুইটো এবং এই পাশে 4টি নাট দ্বারা খুব ভালোভাবে শক্তপোক্তভাবে আমি আটকে দিয়েছি এবং এটা কিন্তু খুবই মজবুত এখন হয়েছে এবং ডিসি 775 মোটরটা এটার লোডটা কিন্তু খুব ভালোভাবে নিতে পারবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের এরকম একটি ডিসি 775 মোটর প্রয়োজন। দেখতে পাচ্ছেন এটা আপনার ঢাকা, গুলিস্তান, নওয়াবপুরের ইব্রাহিম মার্কেটে পেয়ে যাবেন। তারপর একটি ড্রিল চক সেম, এটা আপনার ঢাকা, নওয়াবপুর, ইব্রাহিম মার্কেটে পেয়ে যাবেন। ড্রিল চক খুবই ভালো মানের একটি ড্রিল চক। এখন এটা আমি ডিসি 775 মোটরে আমরা বসিয়ে নিব। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে বসিয়ে নিচ্ছি। দেখেন তারপরে এখানে স্ক্রু দ্বারা কিন্তু আমি এটাকে আটকে দিচ্ছি যাতে এটা কোনোভাবে লড়তে না পারে। ঠিক আছে, ঠিক এইভাবে করে কাজটা করবেন।
দেখতে পাচ্ছেন। আমি এখন এটাকে ঠিক এই DC 775 মাউন্টে দুটি নাট দ্বারা এটাকে ঠিক এইভাবে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন দুটি নাট দ্বারা আমি ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে এখানে খুব অন্য কিছু ইউজ করতে পারেন, বা এটা কাঠটাকে একটু ভালো মজবুত করার জন্য একটু মজবুত রিলসও ইউজ করতে পারেন, বা দামি রিলস ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমি মোটর একটু চালিয়ে দেখতেছি। এখন আমাদের একটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার প্রয়োজন। এটা আপনারা সেম গুলিস্তানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার পজিটিভ, পাওয়ার নেগেটিভ, মোটর প্লাস, মোটর নেগেটিভ। এটা হচ্ছে একটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার, মোটরটাকে স্পিড কন্ট্রোল করা যায়। এখন আমি দুটি করে এখানে 4টি তার জয়েন দেবো, দুটি মোটরের অ্যান্ড হচ্ছে দুটি পাওয়ার ইনপুটের জন্য। দুটি আমরা করে তার দুটি করে 4টি তার আমরা জয়েন দিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক এভাবে করে কাজটা করবেন, এমন দেখতেও সুন্দর লাগবে, কাজটাও মজবুতভাবে হবে। দেখতে পাচ্ছেন। যদি আপনার কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করুন, আমি কমেন্টটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন, আমি সেইখানেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমি দুটি নাট দ্বারা ঠিক কার্ডের এই পাশে আমরা লাগিয়ে নিচ্ছি এবং একটি নব লাগিয়ে দেব। এখন আমাদের ডিসি মোটর ইনপুটের জন্য একটি জ্যাক প্রয়োজন। আমি এখানে পজিটিভে লাগিয়ে দিচ্ছি, পাওয়ার পজিটিভ, এবং হচ্ছে পাওয়ার নেগেটিভে আমরা নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি সুফাগুলোর মাধ্যমে এই ডিসি জ্যাকটা আমি এখানে বসিয়ে দিচ্ছি কাঠের এই প্রান্তে। দেখতে পাচ্ছেন এখন আমাদের মোটরের পজিটিভ মোটরের নেগেটিভটা যেই সার্কিট থেকে এসেছে, এই সার্কিট থেকে আমরা ডিরেক্ট মোটর পজিটিভে এবং মোটর নেগেটিভে আমরা লাগিয়ে দিব ঠিক এইভাবে DC 775 মোটরে। আপনারা তারপর যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখন আমি তারটাকে আটকানো ঠিক এই পাশে আরও দুটি পিন লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হচ্ছে যে ওয়ার্নিং পিন, মানে যে তার ওয়ার্নিং করে যে ওগুলোর পিন। এখন আমি এরকম একটি হাতল লাগিয়ে নিচ্ছি যাতে মোটরের ওপর নিচে করতে পারি, এবং এটিকে আমি দুটি নাট দ্বারা এই এপাশে কাঠটাতে আটকে দিচ্ছি। এখন আমাদের কাজ কিন্তু 90% কমপ্লিট, মানে 100% কমপ্লিট। এখন আমি এই পাশে একটি বক্স ঢুকিয়ে নিচ্ছি যাতে, যেহেতু মোটরটা একটু উঁচা, মানে নিচ, এই কারণে আমি এটা যাতে সমান করতে পারি, এই জন্য আমি এখানে একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করতেছি। আপনি চাইলে ব্যাটারি 12 ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। তো আমি এখানে 12 ভোল্টের একটি 2 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার ইউজ করতেছি। আপনারা এখানে একটু ভালো মানে এমপি নিলে কিন্তু কাজটা আরও ভালো হবে। দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি জ্বলতেছে। এখন আমি মোটরটাকে আস্তে আস্তে ঘুরালে কিন্তু মোটরটা পাওয়ার পাবে। দেখতে পাচ্ছেন খুবই হাই স্পিডে কিন্তু মোটরটা ঘুরে, এবং এটাকে আমরা ওপর নিচে এখন ইজিলি করতে পারতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা একটি কাঠ সিদ্ধ করে দেখবো যে এটা সিদ্ধটা কেমনভাবে হয়, এবং খুব ভালোভাবে কিন্তু এটা সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণভাবে কিন্তু এই কাঠটা, সলিড কাঠ কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে রাবারের মাধ্যমে এটা একটু উপর দিকে যাতে অটোমেটিক উঠে যায়, এই জন্য রাবারের মাধ্যমে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি ঠিক এই পাশে একটি নাট দ্বারা, এবং ওই রিলসটাতে আমি রাবারটা লাগিয়ে ঠিক এই পাশে একটি নাট দ্বারা আটকে দিচ্ছি। এখন আমাদের কাজটা কিন্তু আরও সহজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা উপরে উঠে যাবে যখন আমি ডিল করব। আমি প্রথমে এই যে এটা দিয়ে নিচ্ছি, যেহেতু এটা এইটুকু পর্যন্ত নামে, সো এটা এইটুকু দেওয়াটাই বেটার হবে। সো আমি এটা এইটুকু দিয়ে নিচ্ছি, তারপর এটা নিব। তারপর এই যে একটি সলিড কাঠ দেখতে পাচ্ছেন, এইখানে একটি কাঠ আমি আগে এটা একটার উপর একটা দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে আমার এই পাশে নবটা ঘুরাবো, আপনারা দেখতে পেলেন আমি একদম কিন্তু ফুল কিন্তু এতটুকু পর্যন্ত কিন্তু আমি ঢুকিয়েছি, এবং সিদ্ধ দেখতে পাচ্ছেন দুইটা একসাথে কিন্তু ছিদ্র হয়, একসাথে সিদ্ধ করব। দেখুন আমি বর্তমানে এটা লাগাই। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একসাথে কিন্তু ছিদ্র হয়েছে। দেখতে পাচ্ছেন এটা খুবই হাই পাওয়ারফুল। আপনার এখান থেকে ইজিলি কিন্তু এটাকে বাড়ানো কমানো ইজিলি করা যাবে। আর এই রাবারটা লাগানোর কারণে কিন্তু এটা অটোমেটিক কিন্তু উপরে উঠে যায়। আমার হাতে কিন্তু একটা হিটসিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লোহার মতো কিন্তু শক্ত, কত মোটা। এই হিটসিংটা আমি এখন সিদ্ধ করে আপনাদের দেখাবো। আমি দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু কাট কাটে, এই কাট কাটার দিয়ে কিন্তু আমি কিন্তু লোহা সিদ্ধ করে দেখাবো, মানে হিটসিংটা সিদ্ধ করে দেখাবো।
আপনারা দেখতে পারেন, আপনার সামনে লাইভ কিন্তু একদমই দেখতে পাচ্ছেন। আমি কাট কাটা জিনিস দিয়ে কিন্তু আমি লোহাটা সিদ্ধ করে দেখালাম। আপনারা দেখতে পারেন আমি কিন্তু লোহা কিন্তু সিদ্ধ করে ফেলেছি। আপনার এই কাঠ কাটা যে ড্রিলটা আছে, ড্রিল বিটটা দিয়ে কিন্তু লোহাটা কিন্তু ছিদ্র হয়েছে। আর কাঠ কিন্তু অনায়াসে কিন্তু এটা ছিদ্র। কাঠ কিন্তু অনায়াসে কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। অ্যান্ড যারা ফেসবুক পেজ থাকছেন তারা অবশ্যই ভিডিওটি ফলো করে দিবেন, মানে পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।